এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। এক অজ্ঞাত পরিচয় মহিলার দুর্গন্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সোনাপুরে। ঘটনাটি ঘটেছে সোনাপুর থানার অন্তর্গত দক্ষিণ জগদ্দল রামকৃষ্ণপল্লী এলাকার একটি পুকুরে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে এক জনৈক ব্যক্তি ওই মহিলার দেহ দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাকে খবর দেয়। স্থানীয় বাসিন্দারা সোনাপুর থানা খবর দিলে সোনাপুর থানার পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার দেহ 4-5 দিনের আগের, সেই জন্যই দুর্গন্ধ বেড়েছে। মহিলার আনুমানিক বয়স 40 থেকে 45 বছরের মধ্যে। মহিলার দেহকে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ব্যাপারে সোনাপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা এই নিয়ে কী বলছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দা। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। পুকুরের আড়াতে চা খেতে যাচ্ছিলাম, হঠাৎ এই কোণে নজর পড়লো একটা মানে ওই ঠাকুরের কাটমার মতন ভেসে রয়েছে, পঁদ উঁচু করে। তা আমি ওপার থেকে দেখে আর ওই চা খেতে যাচ্ছিলাম, তার দুজনা যাচ্ছিলাম। ও বললো কি যে চল দেখে আসি। এখান থেকে দেখছি মানুষের মতন। আমি আবার এই বাড়ি বৌমাকে ডেকে বলি এখানে মানুষের মতন পড়ে রয়েছে, এনে একটা লাশ পড়ে রয়েছে। ওই বৌমা উঠে সকল আর চেল্লাচিল্লি করে সব লোক ঢিবি পাড়া। হ্যাঁ, ওই তুলছে তো, ওই তো তুলে রেখেছে। না না, এলাকার নয়। না না, এলাকার হলে তো খবর পাওয়া যেত। বলতে পারছি না, কি করে বলবো কোত্থেকে এলো। কি নাম আপনার? হাসেম আলী মন্ডল। দূর থেকে দেখলাম যে এরকম ফুলে মানে ফেলা রয়েছে। তারপর তো সবাই লোকজন এলো, এসে দেখলো বডি চেনা যাচ্ছে না। না এলাকা না, এটা বাইরের। কি বলবো বলুন তো, আমরা তো যাই না কদিন বৃষ্টির জন্য, আমরাও বেশি বাইরের দিকে বেরোই না। এবার পুকুরে সবাই কাজ বাজ করে, তারাও কেউ কিছু দেখেনি। আজকেই সকালবেলা সবার চোখে পড়লো। না, কেউ খোঁজও করতে আসেনি। আর আমাদের এইদিকে তো না। পূর্ণিমা নষ্ট।